প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যান্টিকম টেকতে। আমার খুব আশ্চর্য লাগছে, দুদিন আগেই আমি র্যাম নিয়ে ভিডিও আপলোড করেছি আপনাদের জন্য, আর ঠিক একদিন পরেই আমার কাছে কল আসছে কম্পিউটারের এই প্রবলেমটাকে নিয়ে, যেটা র্যাম থেকেই হয়। আজ তাই কাস্টমার প্লেসের কম্পিউটার রিপেয়ারিং এর এই ভিডিওটা আপনাদের জন্য না রেকর্ডিং করে পারলাম না। আমার হোয়াটসঅ্যাপে যখন এই দুটো ছবি পাঠিয়ে আমাকে কম্পিউটারের প্রবলেমটাকে নিয়ে কল করেছিল, আমি বুঝে গেছিলাম এটা আসলে কিসের প্রবলেম। সোমবারে আমি এই কম্পিউটারটা সারানোর জন্য যাই, আর মঙ্গলবারে আমি এই ভিডিওটা আপলোড করি আপনাদের জন্য। আশা করি আপনাদের সবার ভালো লাগবে, আর আমাকে সাপোর্ট করবেন লাইক আর সাবস্ক্রাইব করে। চলো দেখা যাক কাজটা কিভাবে করলাম। সকালেই আমি বালিগঞ্জ স্টেশনে নামলাম। সর্বপ্রথম গেলাম নিউ আলিপুরের ওখানে, একটা কাজ ছিল সেটা করলাম। এটা ছিল কম্পিউটারের সফটওয়্যার রিলেটেড কাজ। যেহেতু আমরা এখনো সফটওয়্যার নিয়ে কোনো আলোচনা শুরু করিনি, তাই এই ভিডিওটা আমি করিনি। যখন সফটওয়্যার নিয়ে আমরা আলোচনা করব, তখন এই রকম ভিডিওগুলোকেও আপলোড করব আপনাদের জন্য। নিউ আলিপুর থেকে আমি কাজ সেরে বেরোলাম। এখন যাব কসবাতে, ওখানেই করতে হবে ওই কাজটা যেটা আপনাদেরকে আমি দেখাবো। এখান থেকে যেতে আমার 1 ঘন্টা মতো সময় লাগবে। এই সামনে থেকেই আমি বাস ধরবো, W3, S22, SD76 বা 42B, কোনো একটা বাস নিশ্চয়ই পেয়ে যাব। আমি পৌঁছে গেছি কসবাতে। 3টের সময় টাইম দেওয়া ছিল, এখন ঘড়িতে 3টে বাজতে 4 মিনিট বাকি আছে। একদম ঠিকঠাক টাইমেই পৌঁছে গেছি। চলো দেখি কাজটা। আমি এখন এসে কম্পিউটারটা চালিয়ে দেখলাম সিপিইউতে লাইট জ্বলছে কিন্তু কোনো ডিসপ্লে নেই। চলো সিপিইউটাকে খুলে দেখি কি র্যাম আছে। এটা স্টারলাইটের একটা 4GB DDR3 র্যাম। সর্বপ্রথম এটাকে রাবার দিয়ে মুছে লাগিয়ে দেখি কম্পিউটার কি বলে। আমার র্যামটাকে রাবার দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এবার কম্পিউটারে লাগিয়ে দেখব কম্পিউটার কি বলছে। এই মাদারবোর্ডটা হলো জেব্রনিক্সের 41 চিপসেটের মাদারবোর্ড। এই 41 চিপসেট থেকেই শুরু হয়েছিল DDR3 র্যাম, যেটা 110 চিপসেটের আগে পর্যন্ত এই DDR3 র্যাম ইউজ করা যায়। 110 চিপসেট থেকে শুরু হয়েছে DDR4 র্যাম। চলো এবার কম্পিউটারটা চালিয়ে দেখি কম্পিউটারটা কি বলছে। খুব ভালো বন্ধুরা, কম্পিউটারটি চালু হয়ে গেছে। দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এখানে ইন্টেলের ডুয়েল কোরের E5800 3.2 GHz এর প্রসেসর রয়েছে। 4GB র্যাম আগেই দেখেছো, আর এটাতে রয়েছে উইন্ডোজ 10। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই জানিও। দেখা হবে পরের ভিডিওতে।